আচ্ছা, তো গত ক্লাসে আমরা হচ্ছে আহ, তিন ধরনের মোড সম্পর্কে আপনাদেরকে বলছিলাম, যে একটা ছিল হচ্ছে ডিফারেন্সিয়াল ইনপুট মোড, আরেকটা ছিল সিঙ্গেল এন্ডেড ইনপুট মোড, এবং লাস্টে ছিল কমন মোড ইনপুট। তো আপনাদেরকে এগুলো বলা হয়েছিল? আপনাদের ক্লাস কি 6:30 থেকে 7:30 ছিল না? জি ম্যাডাম, আচ্ছা। এগুলো তো তা- বলছেন। আচ্ছা, এগুলো আচ্ছা ঠিক আছে, এগুলো আমরা বলছিলাম, তো আমরা আরেকবার এগুলো হচ্ছে একটু রিক্যাপ করে যাব। আচ্ছা। তো আমরা হচ্ছে ডিফারেন্সিয়াল ইনপুট মোডের ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম যে হচ্ছে আপনার যে দুইটা ইনপুট থাকে, পজিটিভ ইনপুট, আরেকটা হচ্ছে কি নেগেটিভ ইনপুট। তো এই দুইটা দুইটা ইনপুটে হচ্ছে কি আমার দুইটা সোর্স ভোল্টেজ থাকবে। হতে পারে তারা ডিসি ভোল্টেজ, হতে পারে তারা এসি ভোল্টেজ, যে কোনো কিছুই হতে পারে। যাই থাকুক না কেন, আপনার ইনপুটটা কি হবে? ইনপুটটা হবে প্রথমে কি, প্রথমে এই দুইটা ডিফারেন্স হবে। ডিফারেন্স কি, ভিডি ইকুয়াল টু ভি ইন, ভি ইন ওয়ান মানে কি, এই যে দেখেন। আচ্ছা, এইটা ভি ইন টু হবে, পজিটিভটা থেকে নেগেটিভটা বিয়োগ। অলওয়েজ পজিটিভটা থেকে নেগেটিভটা বিয়োগ যাবে, এখানে একটু ভুল আছে। এটা আমি আপনাদেরকে যখন স্লাইড দিব কারেক্ট করে দিব। তো যেটা বলতেছিলাম যে আপনাদের দেখেন এই জায়গাতে হচ্ছে পজিটিভ টার্মিনালে হচ্ছে ভি ইন টু সোর্স যেটা, সেটা কানেক্টেড। আর হচ্ছে নেগেটিভ টার্মিনালে ভি ইন ওয়ান যে সোর্সটা আছে সেটা কানেক্টেড। তাহলে আপনাদের ডিফারেন্স ভোল্টেজটা কি হবে? পজিটিভে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা থেকে নেগেটিভে সোর্স হিসেবে যে ভোল্টেজটা আছে সেটার হচ্ছে বিয়োগফল। তাহলে আপনার ডিফারেন্স ভোল্টেজ ভিডি ইকুয়াল টু আপনার কত দাঁড়াচ্ছে, ভি ইন টু মাইনাস ভি ইন ওয়ান। আবারও বলতেছি, পজিটিভটা থেকে নেগেটিভটা বিয়োগ। এখন এই দুইটা ডিফারেন্সকে যদি আমরা ভিডি বলি, তাহলে আপনার আউটপুটটা কত হবে? আউটপুটে হচ্ছে কি, এই যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা একটা গেইন দিয়ে হচ্ছে গুণ হয়ে যাবে। তাহলে আমার আউটপুট দাঁড়াচ্ছে কত? আপনার যে গেইনের ভ্যালু ইনটু আপনাদের হচ্ছে যে দুইটা ডিফারেন্স, ভিডি। তারপর আমরা এখানে একটা প্রবলেমের কথা বলছিলাম, যে এখানে আউটপুট ভোল্টেজ কত হবে। সেইটা হচ্ছে আপনার মোটামুটি এই যে এই তার বায়াস ভোল্টেজ কত তার উপরে হচ্ছে ডিপেন্ড করবে। হ্যাঁ। সো যদি এরকম হয় যে আপনার এই যে ডিফারেন্স ভোল্টেজটা আছে তার সাথে যখন আপনি গেইনটাকে গুণ করতেছেন, তারপর যদি আপনার আউটপুটটা এরকম আসে, যে আপনার আউটপুট আসা উচিত ভি আউটপুট ইকুয়াল টু 10 ভোল্ট। হ্যাঁ, তাহলে আপনার রেজাল্ট কত হয়ে যাবে? সে আপনাকে রেজাল্ট কত দেখাবে? 7 দেখাবে, রাইট? যদি আপনার আউটপুটের ভোল্টেজ এরকম হয়, 11 হয়, তাহলেও সে আপনাকে 7 দেখাবে। যদি আপনার আউটপুট ভোল্টেজ 5 হয়, তখন সে ফাইভটা ফাইভই থেকে যাবে, কারণ সেটা কি আপনার পজিটিভ রেঞ্জের ভেতরেই আছে। এটার বেশি হতে পারবে না, বাট এটার কম হতে পারবে। নেগেটিভের ক্ষেত্রে কি হবে? যে এই নেগেটিভ -7-এর থেকে ছোট কোনো ভ্যালু হতে পারবে না। মানে হচ্ছে কি আপনার -8, -9 এগুলো হতে পারবে না। তবে -5, -6 এই ভ্যালুগুলো চাইলে হতে পারে। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, যে তার মানে আপনি এই যে একটা ওপেন ডিফারেন্সিয়াল ইনপুট মোডে একটা যদি আপনি ওপেন লুপ অপেম্প নেন, তাহলে খেয়াল করেন সেই অপেম্পের আউটপুট ভোল্টেজ যদি আপনার বায়াস ভোল্টেজ +7 থাকে, তাহলে এই আউটপুট ভোল্টেজটা আপনার কখনোই +7-এর থেকে বেশি আসবে না, অথবা কখনোই -7 থেকে বেশি আসবে না। হ্যাঁ, তার মানে এটা কি আপনার এই যে অপেম্পের একটা ওপেন লুপ অপেম্পের কি হতে পারে, একটা প্রবলেম হতে পারে না? কি জি ম্যাডাম। আচ্ছা, তাহলে প্রবলেম নাম্বার একটা হতে পারে যে ভি আউটপুট অলওয়েজই কি হবে আপনার লেস দেন, ইকুয়াল আপনার ভি বায়াস, ভোল্টেজের সমান অথবা তার ছোট হবে। হ্যাঁ, যদি আপনি পজিটিভটা চিন্তা করেন, আর যদি নেগেটিভটা চিন্তা করেন, তাহলে আমরা এভাবে লিখতে পারি এই জিনিসটাকে। যদি আহ, এটা হচ্ছে পজিটিভ বায়াস থেকে আপনার হচ্ছে কি, এই যে ভি বায়াস, ঠিক আছে? যে আপনার হচ্ছে যেটা আমি বলতে চাচ্ছি, যে আপনার এই আউটপুট ভোল্টেজটা সবসময়ই আপনার পজিটিভ বায়াস থেকে নেগেটিভ বায়াসের ভেতরে থাকবে, এই রেঞ্জের বাইরে সে কখনোই যাবে না। এখন এই রেঞ্জটা আসলে খুব বড় না। হ্যাঁ, যেমন ধরেন আমি যদি এখানে 7 দিই, তার মানে আপনার একটা অপেম থেকে আপনি কখনোই এই যে +7 থেকে -7 থেকে আপনি মোটামুটি
ক্লাস 7-এর ভেতরে রেজাল্ট পাবেন, এর থেকে বেশি রেজাল্ট আপনি হচ্ছে কিন্তু প্রবলেম হচ্ছে কখনোই পাবেন না। এটা হচ্ছে 1 নাম্বার প্রবলেম। 2 নাম্বার প্রবলেম কি হতে পারে দেখেন, আপনার গেইনটা কিন্তু অনেক বড় হয়। হ্যাঁ, এই যে এ ও এল যেটার কথা আমরা সেদিন বলছিলাম, এ ও এল, ওপেন লুপ গেইন, সে ওপেন লুপ গেইনের ভ্যালু কিন্তু অ্যাকচুয়ালি অনেক বড় হয়। হ্যাঁ, আপনার মোটামুটি 10⁻³ 3-4 এর মতো সে আসলে হবেই, 3 অথবা 4 এরকম আর কি। সো এখন দেখেন যে আপনি যদি মানে এরকম এক্সপেক্ট করেন যে আমার কোনো ভোল্টেজ লস হবে না, লস হবে না বলতে এরকম যে আপনার আউটপুট আসা উচিত 10, কিন্তু যেহেতু বায়াস ভোল্টেজ হচ্ছে 7, সেজন্য আপনার আউটপুটটা কি 7-এর মধ্যে স্যাচুরেট হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গায় আপনার ভোল্টেজ লস কত হচ্ছে? 3 ভোল্ট আপনার লস হচ্ছে না? এটা কি বুঝতে পারছেন সবাই? জি ম্যাডাম। আচ্ছা, তার মানে এখানে এক্সট্রা 3 ভোল্টেজ কিন্তু আপনি পাচ্ছেন না, আপনার পাওয়ার কথা ছিল, কিন্তু বায়াস ভোল্টেজ 7 হওয়ার জন্য আপনি বাকি 3 ভোল্টেজ কি পাইতেছেন না। সো আপনি যদি চান যে আপনি এমন একটা ইনপুট ভোল্টেজ সেট করতে চান যেই ইনপুট ভোল্টেজের জন্য আপনার এই +7ই হবে হাইয়েস্ট ভোল্টেজ, মানে এর থেকে বেশি কিছু হবে না, তাহলে আপনার ইনপুট ভোল্টেজ কত হওয়া উচিত? তো দেখেন এখানে আমি এরকম একটা ম্যাথ আসলে করে দেওয়া আছে। যেরকম দেখেন যে আপনার ধরেন ভি আউটপুট হচ্ছে আপনার আহ আচ্ছা, এখান থেকে আপনি আসি, এভাবে দেখেন চিন্তা যদি, এভাবে যদি দেখেন যে আপনার এ ও এল যেটা, সেটা ইকুয়াল টু কত হবে? ভি আউটপুট ডিভাইডেড বাই ভি ইনপুট। এখন আপনি আউটপুট হচ্ছে আপনার কত, ধরেন এটা 10 ভোল্ট। হ্যাঁ, আমি একটু কমপ্লেক্সিটি কমাইতে চাচ্ছি, তাহলে আসেন আপনার ধরেন গেইন হচ্ছে 10⁻⁴। হ্যাঁ, আপনার আউটপুট কি 10 ভোল্টে স্যাচুরেট, এর বেশি কখনো হইতে পারবে না। তাহলে কোনো প্রকার লস ছাড়া যদি আপনি এই 10 ভোল্ট আউটপুট পাইতে চান, হ্যাঁ, তাহলে আপনার ইনপুট ভোল্টেজ কত হবে? একজন একটু ক্যালকুলেটারে হিসাব করে আমাকে বলেন তো। মোস্ট প্রবাবলি সেটা 10⁻³ হয়। ভি ইনপুট ইকুয়াল টু আপনার 10⁻³ এরকম কিছু একটা আসার কথা। এখন দেখেন এই ভোল্টেজটা কি অনেক ছোট না? খুবই ছোট না? তো এই জন্য তাহলে আপনি এখন, তাহলে আপনি এরকম মনে মনে কেন এটা বললাম, আপনি চিন্তা করতে পারেন যে আমার ভোল্টেজ যদি স্যাচুরেটই হয়ে যায়, সে যদি 10 ভোল্টে স্যাচুরেট হয়ে যায়, তাহলে তো আলটিমেটলি ওকে দিয়ে আমি আসলে অ্যাম্প্লিফায়ারের কোনো কাজ করতে পারতেছি না। কারণ আমি তো চাই আসলে, মানে আমি যত মন চাই অ্যাম্প্লিফাই, মানে আমার করতে ইচ্ছা করে আমি এটা যেন করতে পারি, বাট আমার আউটপুটটা যদি অলওয়েজই একটা ওপেন মানে বায়াস ভোল্টেজ দিয়ে যদিও স্যাচুরেটেড হয়ে যায়, তাহলে সেটা তো আসলে আমার জন্য কোনো কাজের কিছু হইলো না। হ্যাঁ, কারণ আমি তো 10 বা 7-এর থেকে বেশি বাড়াইতে পারবো না। সো তাহলে আমি আসলে এই সার্কিটটা কোথায় ব্যবহার করব? হ্যাঁ, তো এখানে খেয়াল করেন যে আপনি আসলে এই সার্কিটগুলো কোথায় ব্যবহার করবেন। আপনি সেখানেই সার্কিটগুলো ব্যবহার করবেন যেখানে আপনার ইনপুট ভোল্টেজ খুবই কম। যেমন আপনি একটা সেন্সর হিসেবে এটাকে ব্যবহার করতে পারেন। যেমন ধরেন মানে সেন্সর কি, যে আপনার হয়তো আহ খুবই সামান্য একটা সিগন্যাল আসতেছে, আপনি সেই সিগন্যালটাকে ডিটেক্ট করতে চান। হ্যাঁ, এখন সিগন্যালটা এত ছোট যে আপনি আসলে ধরেন আপনার হিউম্যান মানে কি বলে এটাকে, মানে হিউম্যান ক্যাপাবিলিটি যেটা, সেটা দিয়ে আপনি ধরেন এটা বুঝতে পারতেছেন না, অথবা আপনি মাল্টিমিটার ব্যবহার করবেন, মাল্টিমিটারেও কিন্তু আসলে একটা রেঞ্জ আছে, মানে সবচেয়ে ছোট কত ভ্যালু হচ্ছে সে মাপতে পারে। তো মাল্টিমিটার দিয়েও ধরেন আপনি এটাকে মাপতে পারতেছেন না। সো ওই সমস্ত ক্ষেত্রে আপনারা হচ্ছে চাইলে এই অপেম্প ব্যবহার করতে পারেন, কারণ অপেম্পের একটা ওপেন লুপ অপেম্প আপনারা হচ্ছে ব্যবহার করতে পারেন। কারণ একটা ওপেন লুপ অপেম্প কি করবে, যে একটা খুবই সামান্য ভোল্টেজ ডিফারেন্স যদি থাকে, তখন সে হচ্ছে সেটাকে অ্যাম্প্লিফাই করে মোটামুটি একটা ভালো রেজাল্ট আপনাকে, 10 ভোল্ট আসলে সেন্সর হিসেবে যথেষ্ট ভালো। সো ইনপুটে যদি আপনার 10⁻³ এত ছোট এরকম ভোল্টেজ আসে ইনপুট হিসেবে, তখন আপনি এই ওপেন লুপ অপেম্প হচ্ছে ব্যবহার করতে পারেন, যেহেতু তার গেইনটা হচ্ছে কি অনেক বড় থাকে, এবং সে আপনাকে মোটামুটি একটা আউটপুট ভোল্টেজ দিবে যাতে আপনি ইনপুট ভোল্টেজটাকে ডিটেক্ট করতে পারেন। সো মোটামুটি সেন্সর হিসেবে এটা ভালোই কাজ করে। তো এই ছিল ডিফারেন্সিয়াল ইনপুট মোড, যে আমরা কোথায় কোথায় এটাকে ব্যবহার করতে পারি। তারপরে এইটার কিছু ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে লেখা আছে, যেগুলো অলরেডি আপনাদেরকে উপরে এই ক্যালকুলেশনগুলো দেখানোর সময় হচ্ছে আমি বলছি। দেখেন তারপরও আরেকবার দেখি। প্রথমে বলা আছে যে এই যে ওপেন লুপ গেইন আছে, ওপেন লুপ কেন বলা হয়েছে? কারণ এটা উইদাউট ফিডব্যাক, এখানে কোনো ফিডব্যাক নাই, এজন্য এটাকে ওপেন লুপ বলা হয়েছে। যদি আমরা এটাকে আইডিয়াল চিন্তা করি,
তাহলে ওর গেইনটা হবে ইনফাইনাইট। এই যে দেখেন এখানে লিখে দেওয়া আছে ওর গেইন এ হবে হচ্ছে ইনফাইনাইট। কিন্তু রিয়েল অপেম্পের ক্ষেত্রে ইন প্র্যাকটিক্যাল সেটা অ্যাকচুয়ালি ইনফাইনাইট হয় না, তবে এটা মোটামুটি 20,000 থেকে 200,000 পর্যন্ত হতে পারে, মানে বিশাল বড় একটা ভ্যালু আসলে। তো এ পর্যন্ত মোটামুটি ছিল আপনাদের ডিফারেন্সিয়াল ইনপুট মোড। তারপরে আপনারা আসেন সিঙ্গেল ইন্ডেড ইনপুট মোড। তো এইটা হচ্ছে মোটামুটি আপনার ক্যালকুলেশন এক্স্যাক্টলি আগের মতো, যে আপনি অলওয়েজই ফার্স্টে কি হবে আপনি ভোল্টেজ ডিফারেন্স বের করবেন, সেটার জন্য আপনি পজিটিভ ভোল্টেজটা থেকে নেগেটিভ ইনপুট ভোল্টেজটাকে বিয়োগ করবেন। তারপর আউটপুট ভোল্টেজ হবে কি, আপনার আউটপুট ভোল্টেজ হবে এই যে ডিফারেন্সটা সেটা হচ্ছে কি একটা গেইন দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে আপনার আউটপুট ভোল্টেজ হবে এ ও এল, তার সাথে আপনার গুণ হবে হচ্ছে এভিডি। ঠিক আছে, গুণ হয়ে আপনি হচ্ছে আউটপুট ভোল্টেজ পাবেন। তবে স্পেশালিটিটা হচ্ছে কি, যে আগে যেমন একদম দুইটার মধ্যেই আপনার কি সোর্স ছিল, এখন হচ্ছে যে কোনো একটাতে সোর্স থাকবে আর অন্যটা হচ্ছে কি গ্রাউন্ডেড থাকবে। গ্রাউন্ডেড মানে কি ওইখানে ভ্যালু হচ্ছে জিরো। সো আপনি যদি নেগেটিভটাকে হচ্ছে জিরোতে রাখেন বা গ্রাউন্ডেড রাখেন আর পজিটিভটাতে হচ্ছে একটা ভোল্টেজ দেন, তাহলে এখানে কি আসতে পারে দেখেন, এই যে এখান থেকে যে আপনি চিন্তা করেন, এই যে এখানে লিখে দেওয়া আছে, তাহলে কি পজিটিভে তো ভ্যালু আছে, তাহলে ভি ইন, আর নেগেটিভটা কত জিরো, তাহলে -0, তাহলে আপনার হচ্ছে এই ডিফারেন্স ভোল্টেজটা কি পজিটিভ আসতেছে না। সো আপনার আউটপুট ভোল্টেজটাও কি আসবে, পজিটিভ আসবে। সো আপনি যদি আগে থেকে জেনে থাকেন যে আপনার এটা সিঙ্গেল এন্ডেড ইনপুট মোড এবং সেখানে যদি একটা পজিটিভ ভোল্টেজ আসে, তাহলে আপনি বুঝতে পারবেন যে সেটা আপনার কোনটা গ্রাউন্ডেড, নেগেটিভটা গ্রাউন্ডেড আর পজিটিভটার মধ্যে আপনার ইনপুট আসতেছে। সিমিলারলি যদি আপনি দেখেন যে আপনার যদি এবার পজিটিভটা হচ্ছে জিরো করে রাখা হয় আর নেগেটিভটাতে যদি ভোল্টেজ দেওয়া হয়, তাহলে আপনার ডিফারেন্স ভোল্টেজ কত আসবে, জিরো মাইনাস ইনপুট ভোল্টেজ। তাহলে এটা কি অটোমেটিক আপনার ডিফারেন্স ভোল্টেজটাই কি আসতেছে, নেগেটিভ আসতেছে। তাহলে অ্যাজ এ রেজাল্ট আপনার আউটপুট ভোল্টেজ তো জিরোই আসবে, মানে নেগেটিভই আসবে, তাই না? সো আপনি যখন দেখবেন যে আপনার আউটপুট ভোল্টেজটা নেগেটিভ আসতেছে, তখনই আপনি বুঝবেন যে আপনার ইনপুট ভোল্টেজটা কোথায় কানেক্ট করা হয়েছে, নেগেটিভে কানেক্ট করা হয়েছে। সো এইখানে দেখবেন এইটার উপর ভিত্তি করে আপনার হচ্ছে এই দুটো অপ এম্পের দুইটা নাম আছে, একটা হচ্ছে নন ইনভার্টিং মোড আর একটা হচ্ছে ইনভার্টিং মোড। নন ইনভার্টিং মানে কি, নন ইনভার্টিং মোড মানে হচ্ছে কি যে আপনার ওই যে ইনপুট ভোল্টেজটা আছে সেটা নন ইনভার্টিং ইনপুটের সাথে কানেক্টেড। যদি ইনভার্টিং মোড হয় তার মানে কি আপনার আউটপুট মানে ইনপুট ভোল্টেজটা হচ্ছে কি ইনভার্টিং টার্মিনালের সাথে কানেক্টেড। বুঝতে পারছেন? আচ্ছা। ম্যাম, এটা কি ডায়াগ্রাম সহকারে দেওয়া লাগবে নাকি শুধু দিলেই আচ্ছা, হয়ে যাবে? এখান থেকে আপনার প্রশ্ন দুই রকমের হতে পারে। একরকম হতে পারে যে আমি আপনাকে বলতে পারি যে অপেম্পের বিভিন্ন রকম মোডগুলা সম্পর্কে লিখো। হ্যাঁ, এটা একটু বড় প্রশ্ন, কি- থিওরিটিক্যাল প্রশ্ন। তখন কি হ্যাঁ, ম্যাম এই যে আপনার নন অবশ্যই। ইনভার্টিং মোড হ্যাঁ, তখন যে আচ্ছা ই আমি করছেন আমি এটা বলতেছি। আচ্ছা, যদি আমি আপনাকে বিভিন্ন রকমের মোডগুলো হচ্ছে আপনাকে আমি এক্সপ্লেন করতে বলি, তাহলে আপনি প্রথমেই লিখবেন যে আপনার মোড হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইনপুট মোড, সিঙ্গেল এন্ডেড ইনপুট মোড, তারপর লিখবেন হচ্ছে কমন মোড ইনপুট। তারপর আপনি লিখবেন যে সিঙ্গেল এন্ডেড ইনপুট মোড আবার দুই রকমের, একটা হচ্ছে নন ইনভার্টিং মোড আর একটা হচ্ছে ইনভার্টিং মোড। বুঝতে পারছেন? লিখে আপনি তারপরে হচ্ছে এখানে আপনি চাইলে শুধু ছবি এঁকে দিতে পারেন, অথবা চাইলে ছবি না এঁকে এখানে যে জাস্ট একটা দুইটা লাইন আপনি লিখতে পারেন। তো জি এরকম ম্যাম, যেহেতু এটা বড় বুঝতে প্রশ্ন, পারছি এটা ম্যাম, বুঝতে পারছি। হ্যাঁ 4 মার্কের, তো আপনি অল্প কিছু লিখতে হবে আসলে। তো এই আর কি। তো এখন দেখেন এটার উপর ভিত্তি করে একটা জিনিস আপনি আবারও মানে খেয়াল করেন যে আপনার এই যে সিঙ্গেল এন্ডেড ইনপুট মোডের ক্ষেত্রে আপনার ইনপুটের ক্ষেত্রে যে পোলারিটি হবে আউটপুটের পোলারিটিটা কিন্তু সেম হবে। হ্যাঁ, দেখেন এই যে এখানে লেখা আছে আউটপুট সেম পোলারিটি অ্যাজ দ্য অ্যাপ্লাইড ইনপুট সিগন্যাল। সো আপনি যদি আপনার ইনপুট সিগন্যালটা পজিটিভে দেন, অটোমেটিক আপনার কি আউটপুট ভোল্টেজ পজিটিভ হবে। যদি আপনি আপনার ইনপুট ভোল্টেজটা নেগেটিভে দেন, তাহলে আপনার আউটপুট ভোল্টেজটাও নেগেটিভে আসবে। তার মানে ও কিন্তু সেম পোলারিটিকে সাজেস্ট করতেছে। ঠিক আছে?
সো আপনার এটাও আসতে পারে, এই ধরনের জি ম্যাম। প্রশ্ন আসতে পারে যে আপনি এমন একটা মানে অপেম্পের এমন একটা কানেকশন হচ্ছে আপনি ডিসক্রাইব করেন, এক্সপ্লেইন করেন, যেখানে হচ্ছে যে ইনপুটের পোলারিটি যা থাকবে আউটপুটের পোলারিটি তাই থাকবে। সো তখন আপনি কি শুধুমাত্র তখন আপনি বলবেন সিঙ্গেল এন্ডেড ইনপুট মোডের ক্ষেত্রে সেটা পসিবল। দুইটা মোড আছে, একটা নন ইনভার্টিং একটা ইনভার্টিং। এটার ক্ষেত্রে যে এরকম হয়, নন ইনভার্টিং এর ক্ষেত্রে যেহেতু আমরা পজিটিভে ইনপুট দিই, সো পজিটিভে যা দিব আউটপুটও মানে পজিটিভই আসবে। So, এবং নেগেটিভে যা দিব আউটপুটও নেগেটিভে আসবে। সো আপনি তখন কেবলমাত্র এই যে সিঙ্গেল এন্ডেড ইনপুট মোড যেটা, সেটাকে হচ্ছে আপনি এক্সপ্লেন করবেন। আচ্ছা, এই গেল। তারপর আসেন এখানে আরেকটা আছে কমন মোড ইনপুট। হ্যাঁ, তো এই মোডটা এটাও আসলে সিমিলারলি একই জিনিস। হ্যাঁ, যে আপনার হচ্ছে এরকম ডিফারেন্স থাকবে, দেন ডিফারেন্সটাকে আপনি এমপ্লিফাই করবেন। তো এখন এই যে ডিফারেন্সটা থাকবে এখানে একটা মানে মজার জিনিস হচ্ছে এইটা, যে দেখেন আপনার এখানে পজিটিভ আর নেগেটিভ যে দুইটা ইনপুট আছে, সেই দুইটা ইনপুটে আপনি যে দুইটা সোর্স দিবেন সেই দুইটা সোর্স হচ্ছে একদম সিমিলার থাকতে হবে। হ্যাঁ, কমন মোড ইনপুটের ক্ষেত্রে দুইটা ভোল্টেজে সিমিলার হইতে হবে। তাহলে আপনার দেখেন অবস্থাটা কি দাঁড়াইতে পারে, যে ধরেন আপনি এখানে হচ্ছে 3 ভোল্ট দিছেন, এখানেও আপনি 3 ভোল্ট দিছেন, ঠিক আছে? যদি দিয়ে থাকেন তাহলে আপনার ভিডি কত আসবে? ভিডি ইকুয়াল টু আপনার কত আসবে? এখানে আপনার পজিটিভের ভোল্টেজ কত? 3। তারপর নেগেটিভের ভোল্টেজ কত? সেটাও 3। তাহলে আপনার ডিফারেন্স কত আসছে? 0। তাহলে আপনার আউটপুট ভোল্টেজ কত আসবে? আউটপুট ভোল্টেজও কি আসবে? গেইন হচ্ছে ওএল ইন্টু কত? 0। সো আপনার এখানে আউটপুটও হচ্ছে 0। এটাই আসা উচিত। তাহলে এটার সাথে কি আপনার ডিফারেন্সিয়াল মোডের আসলে কোনো তফাৎ আছে, বা সিঙ্গেল এন্ডেডের কোনো তফাৎ আছে? আসলে কোনো তফাৎ নাই। বাট এই কমন মোড ইনপুটটা আসলে একটা স্পেশাল কেসে ব্যবহার করা হয়। মানে এটা করে একটা সুবিধা আছে। সুবিধাটা কি দেখেন, এই যে আমরা হচ্ছে মনে হয় গত ক্লাসে আপনাদের নয়েজ নিয়ে অনেক কথা বলছিলাম, যে আমরা হচ্ছে মানে দুই রকমের নয়েজ থাকতে পারে, একটা হচ্ছে ইন্টারনাল নয়েজ আর একটা হতে পারে কি এক্সটার্নাল নয়েজ। সো এই কমন মোড ইনপুট যেটা, সেইটা দিয়ে আপনি মোটামুটি এক্সটার্নাল নয়েজকেও এলিমিনেট করতে পারবেন, আবার একই সাথে কোনো ইন্টারনাল নয়েজ আছে কিনা সেটাও আপনি হচ্ছে ডিটেক্ট করতে পারবেন। সো প্রথমে ধরেন আমরা ইন্টারনাল নয়েজের কথা বলি, যে এই যে অপেমটা আমরা ইউজ করতেছি সেটাতে কোনো ডিফেক্ট আছে কিনা বা সেটাতে কোনো ইন্টারনাল প্রবলেম আছে কিনা, সেইটা আমরা কিভাবে আসলে এখান থেকে ডিটেক্ট করতে পারি। সো ধরেন আপনি তাহলে একটা কমন মোড ইনপুট, মানে ধরেন আপনাকে প্রথমে একটা মার্কেট থেকে আমি একটা অপেম্পের আইসি এনে আপনাকে কিনে দিছি, ঠিক আছে? তো কিনে দেওয়ার পরে আপনি প্রথমেই যে কাজটা করবেন যে আপনি চেক করবেন ওর মধ্যে কোনো সমস্যা আছে কিনা, মানে ওর কোনো ইন্টারনাল নয়েজ আছে কিনা। তারপর আপনি এক্সটার্নাল নিয়ে চিন্তা করবেন। সো প্রথমে আপনি কি চিন্তা করলেন, যে আপনার কোনো ইন্টারনাল নয়েজ আছে কিনা আপনি চেক করবেন। তো চেক আপনি কিভাবে করবেন? আপনি প্রথমে দুইটা ইনপুটে মানে ওই অপেমটাকে আপনি কমন মোড হিসেবে ব্যবহার করবেন। কি, আপনার এই পজিটিভেও আপনি সেম ভোল্টেজ দিবেন, নেগেটিভেও আপনি সিমিলার ভোল্টেজ দিবেন। তাহলে এখন যখন আপনি জানেন যে একটা ওপেন ওপেন লুপ ওপেম্পের দুই পাশেই আপনি হচ্ছে একই রকমের ভোল্টেজ দিছেন, সো আপনি কিন্তু এখন জানেন এটা 0 আসা উচিত, তাই না? অন্য কিছু তো আসা উচিত না। বাট যদি এই জায়গার মধ্যে কোনো ইন্টারনাল প্রবলেম থেকে থাকে, যদি ইন্টারনাল কোনো নয়েজ থেকে থাকে, তাহলে তো আপনার আউটপুট আসলে 0 হবে না, রাইট? তখন আপনার আউটপুটে কি হবে, যে একটা ভোল্টেজ আসবে। যদি আপনি দেখেন যে আপনার দুইটা ইনপুট সেম তারপরেও আপনার আউটপুটে কোনো ভোল্টেজ আসতেছে, অথবা আপনার এই যে ইনপুটে কোনো কারেন্ট চলে আসতেছে, তখনই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, তার মানে আমার অপেম্পের মধ্যে কোনো মানে ইন্টারনাল নয়েজ আছে। হ্যাঁ, এটাভাবে আপনি জিনিসটাকে ডিটেক্ট করতে পারবেন। সো এই জিনিসটা দেখা গেছে যে এই যে যে টু সিগন্যাল অফ সেম ফেজ ফ্রিকোয়েন্সি এবং অ্যামপ্লিটিউড, মানে আপনি যদি এসি দেন আর কি, এসি ভোল্টেজ যদি দেন এই পরীক্ষাটা করার জন্য, তাহলে আপনার অবশ্যই সেম ফেজ, সেম ফ্রিকোয়েন্সি এবং সেম অ্যামপ্লিটিউডের মানে একেবারে মানে কি বলবো এক্সাক্ট সিমিলার দুইটা সিগন্যালকে আপনি হচ্ছে এখানে দিবেন। রেজাল্ট কি আসা উচিত? এখানে কোনো আউটপুটই আসা উচিত না। সিগন্যাল কি করবে, একটা একটাকে ক্যান্সেল করে দিবে। বাট এই যে দেখেন, বাট ইন প্র্যাকটিক্যাল এ স্মল আউটপুট সিগন্যাল উইল রেজাল্ট, একটা স্মল আউটপুট সিগন্যাল হচ্ছে কি এই জায়গায় আসবে। আচ্ছা, তাহলে এই যে এই জিনিসগুলাই, এই মোডটা যেটা ইজ ইউজড ফর রিমুভাল অফ আনওয়ান্টেড নয়েজ সিগন্যাল। সো প্রথমত আপনি আসলে ডিটেক্ট করলেন যে এখানে কোনো নয়েজ আছে কিনা। দ্বিতীয়ত আপনি সেটাকে এখন ধরেন যখন ডিটেক্ট করছেন, তখন আপনাকে আমরা প্রথম ক্লাসেই বলছিলাম যে আপনার আইসির মধ্যে ওই যে 1, 5 কি থাকে, অফসেট নাল নামক দুইটা ইয়ে থাকে না,
পোর্ট থাকে না, অফসেট নাল। সো এই জিনিসগুলা তখন হচ্ছে, আচ্ছা দাঁড়ান আপনাদেরকে এটা দেখাই আনি। কোথায়? 1 নম্বর স্লাইড। এই যে দেখেন, আপনার একটা অপেম্পের আইসি, এই যে দেখেন 1 নম্বর হচ্ছে অফসেট নাল, 5 নম্বর হচ্ছে অফসেট নাল। তখন আপনি এই পিনগুলাতে মানে ওইটাকে নালিফাই করার জন্য এই 1 আর 5-এর মধ্যে হচ্ছে কানেকশন দিবেন। হুম। সো মোটামুটি আপনি ফার্স্টে ডিটেক্ট করবেন, তারপর হচ্ছে আপনি কিছু এক্সট্রা সার্কিট ব্যবহার করে সেটাকে হচ্ছে রিমুভ করবেন। সো এটা হচ্ছে আপনার ইন্টারনাল নয়েজটা আপনি কিভাবে ডিটেক্ট করবেন সেই জন্য। এবারে যদি আসি যে এক্সটার্নাল নয়েজের ক্ষেত্রে, হ্যাঁ, তো আচ্ছা, এই জন্য এটাকে দিস ইজ কল্ড কমন মোড রিজেকশন। আচ্ছা, এই ব্যাপারটা এখন বলি। তো এইটা হচ্ছে, এখন ধরেন যদি আপনার মানে সিগন্যালগুলো এক্সটার্নাল হয়, হ্যাঁ, তো এক্সটার্নাল হলে একটা সুবিধা হচ্ছে, যখন এক্সটার্নাল নয়েজ আসবে, হ্যাঁ, ধরেন উম, এরকম যে হ্যাঁ, ধরেন আপনি একটা যে সেট আপে কাজ করতেছেন সেই সেট আপের মধ্যে এক্সটার্নাল নয়েজ আছে, তাহলে এই সিমিলার নয়েজ কি দুইটা পোর্টের ভেতর দিয়ে আসবে না? যে ধরেন আপনার 1 ভোল্টের একটা নয়েজ আসতেছে, তাহলে আপনি তো সিমিলার সেট আপেই কাজ করতেছেন, তাহলে এখানেও কি আপনার 1 ভোল্ট আসবে নয়েজ হিসেবে। বাট এই যে দুইটা নয়েজ হিসেবে যে সিমিলার দুইটা ভোল্টেজ আসছে, তারা কি করবে? আপনার এই ডিফারেন্সটা হওয়ার কারণে তারা কি একজন আরেকজনকে এলিমিনেট করে দিবে না, বা একজন আরেকজনকে ক্যান্সেল করে দিবে না? সো তখন দেখা যাচ্ছে যে একটা ওপেন লুপ অপেম্পের ক্ষেত্রে যদি এই কমন মোডে, যে কমন মোড বলতে এখানে বোঝাচ্ছে নয়েজ দুইটা সেম, হ্যাঁ, এই নয়েজ দুইটা কি করবে, সিমিলার নয়েজ দুইটা একটা আরেকটাকে ক্যান্সেল করে দিয়ে আপাতত আপনি আউটপুটে আর কোনো নয়েজ হচ্ছে পাবেন না। বুঝতে পারবেন? আচ্ছা, এই তো তো যখন এই নয়েজের ব্যাপারটা আসবে তখন চিন্তা করবেন মানে বা খেয়াল রাখবেন, সিমিলার নয়েজ দুইটার ভেতর দিয়ে পাস করার। সো দুইটার ভেতর দিয়ে যদি পাস করে তাহলে কি হবে, তারা আসলে একটা আরেকটাকে ডিলিট করে দিবে। এই যে কাটাকাটি হয়ে পজিটিভটা থেকে নেগেটিভটা বিয়োগ, কাটাকাটি হয়ে তারা অটোমেটিক একটা থেকে আরেকটাকে বাদ দিয়ে দিবে। বাদ দিয়ে আপনি হচ্ছে কি এই লাস্টে কোনো নয়েজের ইফেক্ট আর থাকবে না। এখন কখন নয়েজের ইফেক্ট আসলে থেকে যাবে? এই যে দেখেন আপনার সোর্স কি শুধু এখানে একটা না, তার মানে ধরেন এরকম একটা পরিস্থিতি দাঁড়াইলো নয়েজ শুধু একটা টার্মিনাল দিয়ে ঢুকতেছে, আরেক টার্মিনাল তো গ্রাউন্ডেড, সো গ্রাউন্ডেড দিয়ে হচ্ছে কোনো নয়েজ আর ঢুকতেছে না। এই অবস্থায় কিন্তু আপনার নয়েজ কিন্তু ক্যান্সেল হবে না, কারণ নয়েজ শুধুমাত্র একটা টার্মিনাল দিয়ে ঢুকতে পারতেছে, আরেকটা টার্মিনাল কিন্তু গ্রাউন্ডেড, ওই টার্মিনাল দিয়ে কোনো নয়েজ আসতেছে না। সো এই জন্য কি হইতেছে যে এখানে আপনি নয়েজটা পেয়ে যাবেন। বাট কমন মোডের ক্ষেত্রে কি হচ্ছে, নয়েজ যেহেতু দুইটা টার্মিনালের ভেতর দিয়ে আসতে পারতেছে এবং সিমিলার নয়েজ কমন মোডে, সেই জন্য ও কি করবে, একটা আরেকটাকে ডিলিট বা ক্যান্সেল আউট করে আলটিমেটলি আপনারা হচ্ছে আউটপুটে উইদাউট নয়েজ একটা ভালো সিগন্যাল পেতে পারেন। সো এভাবে আসলে কমন মোডে অপেম্পের নয়েজ রিজেকশনের ক্ষেত্রে ও বেশ ভালো একটা রেজাল্ট দেয়। এখন এই যে মানে ও কতটুকু, এই যে যেমন প্রথমে আমরা বললাম ইন্টারনাল নয়েজের ক্ষেত্রে কি হবে, যে দুইটাকে যদি আপনি সিমিলার ভোল্টেজ নেন তাহলে আপনি হচ্ছে কি আউটপুটে একটা ভোল্টেজ পাবেন। সো এই আউটপুট ভোল্টেজটা কি হতে পারে, যে আপনার ইন্টারনাল নয়েজ কত বেশি তার উপর ভিত্তি করে ওইটা কি মানে আপনার মানে কি বলে কম বেশি হইতে পারে। সো যদি আপনার নয়েজ, আমি এটাকে আপাতত এন দিয়ে লিখলাম, সো নয়েজ যদি আপনার বেশি হয় তাহলে এই ভোল্টেজটাও আপনার কত হবে, বেশি হবে না? আবার নয়েজ যদি কম হয় তাহলে এই ভোল্টেজটাও কত হবে, কম হবে। সো এইটার উপর ভিত্তি করে মানে মোটামুটি আপনি একটা আইসি ভালো নাকি খারাপ সেটা আপনি হচ্ছে বুঝতে পারবেন। হ্যাঁ। সো ধরেন এটাতে এখন এইটাকে নাম দিছে হচ্ছে কমন মোড রিজেকশন রেশিও, যে হচ্ছে এই ইন্টারনাল নয়েজের পরিমাণ আসলে কতটুকু, ও আসলে এই জিনিসটাকে বোঝায়। হ্যাঁ। সো এটাকে সংক্ষেপে কি CMRR বা কমন মোড রিজেকশন রেশিও। সো দেখেন এখানে আসলে কি আসছে, এখানে আসছে দ্য অ্যাবিলিটি অফ অ্যাম্পলিফায়ার টু রিজেক্ট দ্য কমন মোড সিগনালস, যেটা হচ্ছে আনওয়ান্টেড সিগনাল হোয়াইল এমপ্লিফাইং দ্য ডিফারেন্সিয়াল সিগনাল। এই যে অ্যাবিলিটিটা সেটা। তো এখন এটা আপনি কিভাবে বের করবেন? এটা হচ্ছে যে ওপেন লুপ গেইন। ওপেন লুপ গেইন হচ্ছে যে যদি আপনি মনে মনে চিন্তা করলেন যে এখানে কোনো নয়েজ নাই, এইটা চিন্তা করে আপনার যে গেইনটা আসবে সেটা হচ্ছে AOL। হ্যাঁ। আর
এখানে শুধুমাত্র যদি নয়েজের জন্যই কতটুকু গেইন আসছে, কারণ আপনি তো ধরেন ইন্টারনাল নয়েজের ক্ষেত্রেই আপনি চিন্তা করেন, ইন্টারনাল নয়েজে তো ধরেন আপনার এখানে কি আসা উচিত, যে এখান থেকে আলটিমেটলি ভিডি কত হচ্ছে, জিরো হচ্ছে না? যখন আপনি ইন্টারনাল নয়েজ হচ্ছে মাপতেছিলেন, তখন এই যে এখানে ভিডি কত ছিল, জিরো ছিল না? সো ভিডি জিরো থাকা অবস্থায় আপনার হচ্ছে কি আউটপুটে আপনি একটা ভোল্টেজ পাচ্ছিলেন, তার মানে কি ভেতরে কি একটা গেইন অবশ্যই কাজ করতেছে, কারণ জিরো থেকে সে কিছু একটা ভ্যালু তো দিচ্ছে। সো এই যে কোন রকম ইনপুট মানে ইনপুট ডিফারেন্স ছাড়া, ইনপুট ডিফারেন্স জিরো, এই অবস্থায় যে গেইনটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে এসিএম। হ্যাঁ, এই এসিএম যেটা হচ্ছে কি যে কমন মোড গেইন। সো এই দুইটার যে রেশিও, এটা হচ্ছে সিএম আর আর। সো আপনি তো আসলে কি চান, এই যে নয়েজের যে গেইনটা, সেই গেইনটা যত কম হবে তত আপনার জন্য ভালো। অথবা উল্টাভাবে যদি বলি, এই নিচের গেইনটার তুলনায় আপনার হচ্ছে কি এই ডিফারেন্সের গেইনটা, হ্যাঁ, যত বেশি হবে ততই আপনার আইসিটাকে আপনি ভালো বলবেন বা অপেমটাকে আপনি ভালো বলবেন। সো আলটিমেটলি এটাকে এখানেই লিখে দেওয়া আছে, দ্য হায়ার দ্য সিএমআরআর, মানে সিএমআরআর এর রেশিওটা যত বেশি হবে, দ্য বেটার, in which the open loop gain is high and common mode gain is low. সো ইউজুয়ালি এটা হচ্ছে কি ডিবিতে এক্সপ্রেস করা হয়। সো এই জন্য দেখেন, এই যে আগে যেটা দুইটা গেইনের জাস্ট রেশিও ছিল, এখন তার সামনে ওই একই জিনিসের সামনে একটা 20 লগ দিয়ে দিছে। এই 20 লগের কারণে এখন পুরা আপনার ইয়েটা যে আপনি এটাকে যে ক্যালকুলেশন করলেন, সেই ক্যালকুলেশনটা এখন হয়ে গেছে কি ডিবিতে। হুম, এটাই। তো এখন এই সিএমআরআর এর হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক্স এর মতো আছে, যে আপনি যদি ফ্রিকোয়েন্সিটাকে বাড়ায় দেন, হ্যাঁ, তখন দেখা যায় যে হচ্ছে এটা আসলে সিএমআরআরটা হচ্ছে ডিক্রিজ করে। হ্যাঁ, সো মানে কি হচ্ছে যে আপনি আসলে ফ্রিকোয়েন্সি যত বাড়াবেন আপনার আসলে নয়েজের এটা তত বাড়বে, আর নয়েজ যত বাড়বে তত আপনার কি সিএমআরআর কমে যাবে। বুঝতে পারছি? তো এই ছিল মোটামুটি কমন মোড রিজেকশন রেশিও পর্যন্ত। তো এই স্লাইডে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে থাকলে আপনারা বলতে পারেন, যে কোনো প্রশ্ন, পরীক্ষার ম্যাম প্রশ্ন কিভাবে আসবে। ম্যাম ম্যাম হুম। সিএমআরআর এর আগে পরে যে 20 লগ, এটা কি ফিক্স থাকবে? হ্যাঁ হ্যাঁ, মানে এই 20 লগ দিয়ে বোঝায় যে ডিবি। আচ্ছা। আর কেউ কিছু বলতে চান? কারো কোনো প্রশ্ন? প্রশ্ন না করলে তো বুঝতে হবে যে আপনারা ক্লাস কেউ ঠিক মতো শুনেনি নাই। ম্যাম আচ্ছা, এখানে যে অপারেশন অ্যাম্পলিফায়ার আছে মানে এ- এইটা থেকে ম্যাডাম কি ধরনের প্রশ্ন হতে পারে মানে লাস্ট স্লাইডে যে ম্যাডাম বোঝাইলেন? এই যে এটা হ্যাঁ হ্যাঁ কমন এই মোড তো। রিজেকশন রেশিও থেকে। না আচ্ছা ম্যাম এই যে নিচে অপারেশন অ্যাম্পলিফায়ার কমান, হ্যাঁ হ্যাঁ, জি ম্যাম জি ম্যাম। এই যে এটার কথাই বলতেছেন না আপনি, কমন মোড রিজেকশন হ্যাঁ হ্যাঁ, জি রেশিও? ম্যাম জি ম্যাম। আচ্ছা, জি এইটা কি ম্যাম জি একটা ম্যাম। মোড না? কমন মোড না? ম্যাম আপনাকে এটা নর্মালি জি জি থিওরিটিক্যাল ম্যাম। আসতে পারে আর কি, যে কমন মোড অপেমটাকে আপনি এটার ওয়ার্কিং প্রিন্সিপালটা এক্সপ্লেন করেন, বা এটা আসলে কি কাজে লাগে, বা এটা দিয়ে আপনার কি হয়, এই জিনিসটা, এই মোডটাকে যদি আমি এক্সপ্লেন করতে বলি তখন আপনাকে সবগুলো কথাই লিখতে হবে। বুঝতে পারছেন যে এটা আসলে জি কি, ম্যাম মানে মোটামুটি স্লাইডে যা যা আছে এগুলো একটু গুছায় জি আপনার ম্যাম মতো করে বুঝতে আপনি পারছি। লিখতে পারেন। জি ম্যাম অথবা চাইলে একটা ম্যাম বুঝতে পারছি। আমাদের ছোটদের এক্সামে থিওরি বেশি থাকবে না ম্যাথ বেশি থাকবে, মিডে আসলে নাকি দুটো রেশিও মিডে সমান সমান হবে? আচ্ছা আমি বলি, মিডে এ আহ, আপনার মোটামুটি 40-60, 40% থিওরি, 60% ম্যাথ মিডে। আর ফাইনালে মনে হয় সবই ম্যাথ। ফাইনালে মনে হয় না থিওরি কিছু আছে। ও না, হ্যাঁ আছে, ফাইনালেও কিছু থিওরি আছে, ফাইনালে থিওরি বেশি, এখানে থিওরি একটু কম, মানে আছে এগুলাই থিওরি, মানে আপনি এই ম্যাথগুলাকেই থিওরি আকারে লিখবেন। বুঝছেন? আপনার কিছু থিওরি থাকে না, অ্যাডভান্টেজ বলো ডিসঅ্যাডভান্টেজ বলো, এরকম থিওরি নাই। মোটামুটি এরকম এক একটা মোড হয়তো আপনাকে যদি আমি বলি, তখন আপনি হচ্ছে কিছু কথা তো লিখতেই হবে, সাথে আপনি এই যে ছবিটা আঁকবেন, তারপরে এই যে এই ইকুয়েশনগুলো আপনি দেখাবেন। হুম, তারপরে যে সিএমআরআর বাড়া মানে হচ্ছে যে আপনার এই যে ওপেন লুপ গেইন বাড়া এবং কমন মোড গেইনটা কমে যাওয়া, এই জিনিসগুলা লিখবেন। এগুলাই আর কি। ঠিক আছে। জি ম্যাম বুঝতে পারছি। জি ম্যাম। আচ্ছা, তো ম্যাম এইটা এর আগে কি কোনো ক্লাস হয়েছিল? অনলাইন কোনো ক্লাস হয়নি, শুক্রবারের ক্লাস হয়েছিল। আপনি কি ছিলেন শুক্রবারের ক্লাসে?
না ম্যাম, আমি অন্য গ্রুপ অন্য সেকশন থেকে আসছি তো ডি তে, এই কারণে। না, এই সপ্তাহের ক্লাস, অনলাইন ক্লাস এটাই প্রথম, আর কোনো ক্লাস হয় নাই, বাকিগুলো কালকে। আ- আচ্ছা। আর এখানে তো ক্লাস হইতেছে ডি ম্যাম অ্যাটেন্ডেন্স সেকশনালি। চ্যাট বক্সে দিয়ে দিছি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, সেখানেই দিতে অ্যাটেন্ডেন্স। বলছে। ম্যাম প্রেজেন্টটা চ্যাট বক্সে ম্যাডাম দিয়ে দিছে। হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা, ঠিক আছে তাহলে। উম আচ্ছা, তো এই আপনাদের ক্লাস আজকে মোটামুটি এ পর্যন্তই। উম, ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। দাঁড়ান।